সুখ দুঃখ দুইটা মিলিয়েই জীবন। জীবন কখনো একই নিয়মে চলে না। সুখ যেরকম চিরস্থায়ী নয়, দুঃখও সেরকম চিরস্থায়ী নয়। কিন্তু যখন সুখের সময় আসে তখন মনে হয় এই সময়গুলো কতই না তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে। আর যখন আমরা দুঃখের সাগরে ভাসি তখন মনে হয় যে এই সাগর আমরা কখনো পাড়িই দিতে পারবো না। কিন্তু না, আমাদের হাসি মুখে এই দুইটাকেই পার করতে হবে, কারণ এরই নামই তো জীবন। আসসালামু আলাইকুম, আমি মুসাদ্দিকা। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে যেহেতু শুক্রবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, তো আমি আজকে বিছানার চাদরটাকে উঠিয়ে নতুন একটা ধোয়া একটা বিছানার চাদর বিছিয়ে দিয়েছি। আসলে এক সপ্তাহ পর বিছানোর চাদর না পাল্টালে আমার কাছে ভালো লাগে না। তো আমাকে জানাবেন আপনাদের কাছে এই বিছানার চাদরটা কেমন লেগেছে। তো দেখেন, আমি বিছানাটা গোছানো হয়ে গিয়েছে। তো ঘরের সব কাজকর্ম আমি শেষ করে নিয়েছি, আর এরই ফাঁকে নাস্তাও কমপ্লিট করে নিয়েছি। তো আম্মু দেখি এখানে রান্নার জন্য প্রিপারেশন করছিল। তো আম্মুর শরীরটা যেহেতু ভালো না, আম্মুকে বললাম দাও আজকে আমি রান্নাবাড়ি সবকিছু কমপ্লিট করি। তো আমি আজকে আপনাদের সাথে একটা রোস্টের রেসিপি শেয়ার করি। আমি খুব সহজে রান্না করি, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো প্রথমেই দেখতে পেরেছেন যে আমি মুরগি আর আলুর মধ্যে রং মিশিয়ে নিয়েছি, তারপর ওইটাকে হালকা তেলে ভেজে নিয়েছি ভালো করে। তারপর এখন কড়াইয়ে তেল দিয়ে এটাতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, আমি একদম চিকন চিকন করে কাঁচামরিচ দিয়েছি। তো ওইটাকে ভাজার পর আমি এখানে আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর আমি এখানে জয়ত্রী আর জয়ফল বাটা দিয়েছি, আর সস দিয়েছি, আর সাথে সয়া সস দিয়েছি, আর একটু চিনিও দিই আমি। আমার কাছে রোস্ট একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো দেখেন, আমার কিন্তু ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আমার এখানে কষানোটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর যে ভেজে মাংস আর আলুগুলোকে রেখেছিলাম, সেই মাংস আর আলুটাকে দিয়ে ভালোভাবে ঢেকে ঢেকে একদম কষিয়ে নিতে হবে, যাতে মাংসর ভিতর পর্যন্ত মশলা ঢুকে। তো দেখেন, আমার এখানে কষানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি কষানো শেষে পানিও দিব, আর সাথে একটু দুধ দিব। দুধ দিলে তরকারিটা খেতে সফট হয়, মাংসটা খুব ভালো লাগে খেতে। তো আমি এখানে 1 মগের মতো, কাচের কাপই বলতে পারেন, তো 1 কাপ দিয়ে দুধ দিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু 1 কাপ পরিমাণ পানিও দিয়েছি। তো দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে মাংসটা আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো মাংস আলু দুইটা একদম যখন সেদ্ধ হয়ে যাবে, মাখা মাখা ভাব চলে আসবে, তারপর আমি উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিলে কিন্তু মাংসের ফ্লেভারটা টেস্টটা দুইটাই ভালো লাগে খেতে। তো দেখেন, আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর মাংস রান্নাটা খেতে আমার কাছে তো দারুণ লেগেছে। রান্নাবাড়ি সব শেষ করে এখন একটু চলে আসছি, যেহেতু অনেক গরম পড়েছে, একটু ফ্যানের নিচে বসে রেস্ট নিতে এসেছি। চলে এসেছি, দেখি কিছু টুংটাং ঘরে আছে নাকি খাবারপত্র। তো এসে দেখি আচার আছে কিছু, আর সাথে আমরা ছিল। আর আমার ভাগ্নি আজকে বেড়াতে আসছে আমাদের বাসায়, আসলে ওর নানুকেও দেখতে আসছে। তো ওর সাথে গল্প করছিলাম, আর এই টুকিটাকি কিছু খাবার খেয়ে নিচ্ছিলাম। আসলে ওই এগুলি নিয়ে আসছে, আর অনেক কিছু নিয়ে আসছিল, যেগুলি এত কিছু আর ক্লিপ নেওয়া হয়নি। তো দেখেন, এখন খাবারের সময় হয়ে গিয়েছে। তো আজকে 3 জন মিলে খাবার নিয়ে বসে পড়েছি, আমি, আমার ভাগ্নি আর আমার আম্মু। তো আজকে পোলাও রান্না করেছিলাম, যেহেতু একা হাতে রান্না করেছি, তো ওইভাবে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো আমি এখন তরকারি দিয়ে একসাথে নিয়ে মাখিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম। আসলে খাবার সময় তো আর ক্লিপ নিতে পারিনি, আর যেহেতু আমার ভাগ্নি ছিল, ও আমার ফ্রেন্ডের মতো, তো ওর সাথে তো গল্প করতে করতে আমার সময় পার হয়ে যাচ্ছিল। তো খাবার দাবার শেষ করে এখন পাতিলাগুলি জায়গা মতো রেখে দিচ্ছি। আর নিচটা যেহেতু খাবার খেলে একটু নোংরা হয়ে যায়, খাবার তো পড়বেই, এত তো আর ভালোভাবে খাওয়া যায় না। তো আমি দেখেন নিচটাকেও ভালোভাবে মুছে নিচ্ছিলাম, আমার কাছে মুছে না নিলে ভালো লাগে না। তো আমি সবসময় এটা বিছিয়ে খাই, তো এটা উঠিয়ে নিয়েছি। তো বিকালবেলা আমার ভাগ্নি বলছিল, আসো আন্টি তোমাকে একটু মেহেদি লাগিয়ে দেই। তো জানাবেন আমার মেহেদিটা আপনাদের কাছে কেমন লেগেছে। ও লাগিয়ে দিয়েছে কিন্তু। তো এখন চলে আসছি, বিকালবেলা হয়ে গিয়েছে। তো আমি বলছিলাম, তুমি এত কষ্ট করে আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছো, ফ্রিজে ড্রাগন ফল আছে, তুমি খেয়ে নাও। আসলে বললাম না, অনেক কিছু এনেছে, ওই ড্রাগন ফলটা নিয়ে আসছে ওর নানুর জন্য। ওর নানু ড্রাগন ফল খেতে পছন্দ করে। তো বলছিল যখন খাবোই তখন একটু ভিডিও নিয়ে নাও আন্টি। তো আমি ভিডিও নিচ্ছিলাম, আর ও খেয়ে নিচ্ছিল। খাবার দাবার শেষ করে অনেকক্ষণ রেস্ট করেছি। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যাবেলা আজকে পুরি আর আলু চপ খেয়ে নিচ্ছিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।